বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে। নো ফার্দার। বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার এই যে প্রচেষ্টা দিল্লি থেকে আরএসএস এর প্রকল্প সব, এগুলো আমরা কোনোভাবেই মানছি না। যে মানুষটা গত 5টা 7টা ভোটে ভোট দিয়েছে, 2024-এ দিয়েছে কি 21-এ দিয়েছে কি 19-এ দিয়েছে কি 16-তে দিয়েছে, তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বৈধ, তাই তারা ভোট দিয়েছে। তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি। সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে? কে ঠিক করলো যে 2002 একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত? কে ঠিক করলো 2002 সব ঠিক? এটাই বা কে ঠিক করলো? আমাদের পক্ষ থেকে আমি, শমিক লাহিড়ী, পলাশ দাস, কল্লোল মজুমদার, আমরা 4 জনেই ছিলাম। মনে হলো যে স্টেট ইলেকশন, মানে স্টেট তো না, সিইও অফিস ইল প্রিপেয়ার্ড। এমন এমন প্রশ্ন এসেছে, এমন এমন কথা এসেছে, জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে, যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয়। একাধিক ইস্যুজ আছে, অন্তত মুখে এগ্রি করেছে সবাই। নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে, এই কারণে 1-2 করে আমরা যা যা বলেছি, আমার ধারণা সবাই অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছেন, মিটিংয়ের মধ্যে কেউ খুব একটা না বলেননি। 1, 2, বিএলএরা, তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, হোয়াই নট বিএলএস? সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত, প্রয়োজনে হতে পারে। অল পলিটিক্যাল পার্টিজ হ্যাভ এগ্রিড। 3, আমরা এগ্রি করলাম, মানে সবাই বললাম, মনে হলো সবাই এগ্রি করেছেন, করা উচিত, অন্তত কেউ না বলতে পারেননি, বাইরে কে বলবেন আমি জানি না, যে 12টা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে। একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না, তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে? এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি। 4, এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই বা 12টার কোনোটাই নেই, 11টার মধ্যে একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখব বা দেখবার চেষ্টা করব। একমত হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি তোরা পাঠাবে। আমরা ফাইনালি যেটা বলেছি, বাকি যা আছে ও বলতে পারবে, আমি মিস করে গেলে, 2002 কে ঠিক করলো যে 2002 একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত? কে ঠিক করলো 2002 সব ঠিক? এটাই বা কে ঠিক করলো? যে মানুষটা গত 5টা 7টা ভোটে ভোট দিয়েছে, 2024-এ দিয়েছে কি 21-এ দিয়েছে কি 19-এ দিয়েছে কি 16-তে দিয়েছে, তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বৈধ, তাই তারা ভোট দিয়েছে। ইলেকশন কমিশন তাদের বুথ স্লিপ দিয়েছে, বৈধ, সেই কারণেই বুথ স্লিপ দিয়েছে। তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি। এবং তারপর তার মধ্যে যে মারা গেল বাদ দাও, যে নেই বাদ দাও, যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও, আর যারা জেনুইন ভোটার 18 বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো। কারুর পলিটিক্যাল পারপাস থাকবে, অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে, এটা আমরা হতে দেব না। আবার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক, তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে। আমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান? আর আপনারা কেন খুঁজে পান না? এই যে আমাদের কাছেই তো আছে, এই কোথায় কত মারা গেছে এই 2 বছরে, তো ডেথ রেজিস্টারের মধ্যেও আছে। তা ইলেকশন কমিশন পায় না কেন? পাড়ার ছেলেরা পায় কেন? এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি, বাল্মীকি বলেছি, আর একটা বোধহয় খর্দা বা ইত্যাদি ইত্যাদি, সেটা তুই স্পেসিফিক বলে দে, একটা স্পেসিফিক কেস, বাকি যা আছে ও বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে, তখন পাশাপাশি এসআইআরে যদি তোমাদের নাম বাদ চলে যায়, এসো আমাদের কাছে, আমরা সিএ ক্যাম্প করছি,
এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোনো হাত কোটারমিনাস পদ্ধতিতে কাজ করছে। ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট, মাস্ট এনশিওর এন্ডিং ইট। এটা হতে পারে না যে এখানে সিইও ক্যাম্পও চলবে, সিইও না সিএ, আর এখানে এসআইআরও চলবে। এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে। নো ফার্দার। বাংলা ভাগ হয়েছে, অপরাধ বাংলার মানুষের না, তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে, কেউ ইন্ডিয়ান হয়েছে, এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার এই যে প্রচেষ্টা দিল্লির থেকে আরএসএস এর প্রকল্প, এসব এগুলো আমরা কোনোভাবেই মানছি না।